ইমার্জেন্সি ব্যাংকে যাওয়া লাগে, তাই কাউকে কিছু না বলে চলে আসলাম। হয়তো উপর দিয়ে ব্রিজ দিয়ে যেতে হইব, নয়তো ট্রলার দিয়া। এখন ট্রলারের উপরে উইঠা বসে রয়েছি, ট্রলারের চুগানি তো আর আসতেছে না, তাই অপেক্ষা করতেছি বসে কখন আসবো। বসে থাকতে থাকতে ট্রলারের চুগানিটা অবশেষে চলে আসলো। চুগানি আইসে বলতেছে আর কোনো কথা নাই, ডাইরেক্ট ইঞ্জিনটা স্টার্ট করে ফেললো। আর এখন ডাইরেক্ট আমরা চলে দিলাম, আর অবশেষে রওনা দিয়ে দিলাম ব্যাংকে যাওয়ার জন্য। এখন এই মুহূর্তে একটা বলগেট চলে আসলো, বলগেটটা ক্রস করার জন্য অনেক স্পিড বাড়াইয়া দিল ট্রলারটা। এখন সামনে দেখতেছি অনেকগুলো জাহাজ সারি সারি সাজায় রাখছে। আজকে হঠাৎ করে ট্রলারে উঠে পড়লাম, তাই আমার কাছে খুবই ভালো লাগতেছে। নদীতে কখনো এভাবে ঘোরা হয় নাই, জাহাজগুলো এভাবে কাছে দেখতে পেয়ে ভীষণ ভালো লাগতেছে। আমি আজকে সেই খুশি হয়ে গেলাম জাহাজগুলো এভাবে দেখা। ভিডিও করতেছি দেখে ট্রলারের চুগানিটা আমার দিকে ডেপ ডেপ করে তাকিয়ে আছে। ও মাইয়া মাইয়া গো, এই যে সদরঘাটের মাল চলে আইছে। সারা জীবন শুনি লঞ্চ লঞ্চ লঞ্চ, লঞ্চটা অনেক গতিতে চলতেছে। এই মুহূর্তে আমিও অনেক ভয় পাইতেছি যে কত বড় ঢেউ আসতেছে। যত কাছে যাইতেছি তত আরো ভয় বাড়তেছে, অনেক ভয় পাইতেছি মনে মনে। কাউকে তো কিছু বলা যায় না, দেখতে আবার খুব সুন্দরই দেখা যায়, আবার ভয়ও পাইতেছি। এখন কি যে করি, যত কাছে যাইতেছি ততই ভয় বাড়তেছে। এখন লঞ্চটা আমাদের কাছেই চলে আইছে, এখন আবার ভাবতেছি লঞ্চের আগে কি ট্রলারটা চলে যাবে নাকি লঞ্চের পরে যাবে। আবার অনেক বড় বড় ঢেউ আসতেছে, কতটুক ভয় পাইতে পারি আপনারা একটু বলেন তো। আজকে যে ভয়টা পাইছি আমার জীবনে এরকম ভয় পাই নাই কখনো। ঢেউটা যে কত বড় হয়ে আসতেছে এটাই দেখতেছি, আবার ভাবতেছি ট্রলারটা আবার কতটুকু উপরে উঠে। আবার এটাও ভাবতেছি যে ট্রলারটা যদি বেশি উপরে উঠে ঢেউয়ের বাড়ি খেয়া, তাহলে তো পড়ে যাব।